প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকেও আমি তোমাদের হিসাব বিজ্ঞানের বেসিক বিষয় হিসাবের যে পরিচিতি সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে হচ্ছে অবচয় হিসাব। এখন অবচয় এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিপ্রেসিয়েশন। অবচয় জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। একটা ব্যবসায় প্রতিষ্ঠানের যত রকম স্থায়ী সম্পদ আছে, যেমন আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি, এই যে সম্পদগুলো, এই সম্পদগুলো আমরা দেখো ব্যবহার করতে থাকি, আর ব্যবহার করতে থাকার পরে আস্তে 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 এটার মূল্য কী হয়? হ্রাস পায়, মানে মূল্যটা কমতে থাকে। তার মানে খেয়াল করে দেখো, যে সম্পদটা আমার ব্যবহারের ফলে আস্তে আস্তে কী হচ্ছে, এটার মূল্য হ্রাস পাচ্ছে। যে মূল্যটা হ্রাস পাচ্ছে তার যে একটা ভ্যালু, ওই ভ্যালুটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় অবচয় বলা হয়। দেখো, যেহেতু আমরা এটা একটা সম্পদ প্রতিনিয়ত ব্যবহার করতে থাকি, আর প্রতিনিয়তই এটা কি করতে থাকে, এটার মূল্য কমতে থাকে, তার মানে অবচয় হতে থাকে। যেহেতু প্রতিনিয়ত অবচয় হতে থাকে, এই অবচয়টা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, কারণ এটা একটা প্রতিষ্ঠানের নিয়মিত খরচ। তবে একটা বিষয় মনে রাখবে, সকল প্রকার স্থায়ী সম্পদ, স্পর্শনীয় স্থায়ী সম্পদের ক্ষেত্রে অবচয় হয় শুধুমাত্র জমি বা ভূমি, এটার কোনো অবচয় হয় না। কারণ খেয়াল করে দেখো, জমির কোনো অবচয় হয়, জমি যত ব্যবহার করতে থাকবা এটার মূল্য কিন্তু হ্রাস পায় না। যেমন আসবাবপত্র ব্যবহার করলে পরে এটার কার্যক্ষমতা কমতে থাকে, তার মানে এটার দাম কমতে থাকে। যন্ত্রপাতি ব্যবহার করব, এটার কার্যক্ষমতা কমতে থাকবে, তার মানে এটার অবচয় হবে। কিন্তু জমি, এটার ব্যাপারটা একটু ভিন্ন। এটা একটু মাথায় রাখবে, জমির উপরে কখনো অবচয় হয় না। তো আশা করি তোমরা অবচয় বিষয়টা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।